আজকে তোমাদের যে 476টি সিট বেড়েছে তার কি এক্সপেক্টেড কাট অফ হতে পারে ফার্স্ট রাউন্ডে, সেটা নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা বাচ্চা কলেজ ওয়াইজ চাচ্ছ, দেখো আগের দিনে বলছিলাম প্রতিদিন তো সিট বাড়ছে, কি করে দেবো? আজকে যা দিচ্ছি কালকে তো ওটা বদল হয়ে যাচ্ছে না। তাই জন্য অপেক্ষা করছিলাম, সেদিনকেই বলছিলাম যে 2-1 দিনের মধ্যে 50টা পাবে, ফার্স্ট রাউন্ড আগে কম করে 100টা পেয়ে যাবে, 50টা কালকেই পেয়ে গেলাম। যাই হোক, আর বসে থাকবো না, আরও 50 যোগ করেই না হিসাব করে কালকে থেকে দিতে শুরু করব, এটা একটা ভাবছি। কিন্তু এগুলো হিসাব করতে গেলে যথেষ্ট সময় লাগে, এটা তোমার মাথায় রাখতে হবে। আর এগুলো তো 95% বেশি মিলবে না, এটাও তোমরা কিন্তু মাথায় রাখবে। এইবার আসছি 476-এর প্রভাব কি হতে পারে। দেখো এবছর কিন্তু সিটগুলো পাচ্ছি আমরা, আর অল ইন্ডিয়া র্যাঙ্ক 1000-1500 করে বাড়িয়ে বাড়িয়ে বলা হচ্ছে। একটু সাবধানী পদক্ষেপ নেওয়াটা উচিত আমি মনে করি, তাহলে কিন্তু স্বপ্ন ভঙ্গ হলেও হতে পারে। আমি ফার্স্ট রাউন্ডে ভর্তি হব, ওই 55,000 দেখছি, ওটা তো থার্ড রাউন্ডে হবে বা কলেজ রাউন্ডে গিয়ে ওগুলো হবে, ওগুলো নিয়ে তো এখন আলোচনা কথা ঠিক না। আগে এক একটা ধাপ পার হই, তখন সেই ধাপে সেখানে কি কাট অফ যাবে সেটা নিয়ে আলোচনা করাটাই সব থেকে ভালো। আমি ফার্স্ট রাউন্ডে বসে থার্ড রাউন্ডে হিসাব করলাম, ফার্স্ট রাউন্ডে ভর্তি হতে গেলাম, সেটা তো মিলবে না। সেইগুলো নিয়ে তো আমি ওরকম ধরনের আলোচনা করতে রাজি নই। ফার্স্ট রাউন্ডে তাই জন্য আগের দিন আমি কিন্তু দুটো আলাদা করে দিয়েছি, ফার্স্ট রাউন্ডেই থার্ড রাউন্ডেই, যেটা 425-এর লাস্ট দুদিন আগে যেটা আলাদা করে দিয়েছি। যারা ফার্স্ট রাউন্ডে যাবে তারা একটা মানসিকভাবে তৈরি হয়ে যাচ্ছে, না আমি পাচ্ছি। আর থার্ড রাউন্ডে যারা পেলো না, থার্ড রাউন্ডটা দেখে তারাও ভাবছে যে ওই সময় গেলে এটা আমি পাবো। যাই হোক, এরকম একটা ব্যাপার। ফার্স্ট রাউন্ড আর থার্ড রাউন্ডের মধ্যে মোটামুটি 2 মাসের গ্যাপ থাকে। এইবার আসছি, সাবধানে একটু পদক্ষেপ নেওয়া উচিত, কেননা এবার কিন্তু আমাদের দুটো গুরুত্বপূর্ণ জিনিস ঘটেছে আমাদের রাজ্যে। একটি হলো কোয়ালিফাই নম্বর অনেক হাই, এটা সারা ভারতবর্ষেই ঘটেছে। আমাদের রাজ্যের কথা বলতে গেলে এটা কিন্তু একটা হিসেবকে বদল করে দেওয়ার মতন এ ক্ষমতা রাখে, যেটা আমি বারবার বলছি। আর ওবিসি, এই ওবিসি শুধু ওবিসি কিন্তু ইতিপূর্বে ছিল না, যদিও 10% ওবিসিটা আমরা পেয়েছি, আনন্দ করছি, কিন্তু ওই ওবিসি সংখ্যা নিহাত কিন্তু কম নয়। ভারতবর্ষে প্রায় 10 লক্ষ ওবিসি পরীক্ষা দেয়, মানে প্রায় 45%। সেই যদি ক্যালকুলেশন করো, আমাদের রাজ্যে কিন্তু 45,000 ওবিসি আছে। এই 45,000-এর মধ্যে যারা 7% ওবিসি, তাদের সংখ্যা কত কেউ জানে না, এটা আমাদের পক্ষে জানা সম্ভবও না। আর 10%-এর মধ্যে ওবিসি কত গেল সেটাও কেউ জানে না। অর্থাৎ সিরিয়াস ছাত্র সংখ্যা কোথায় গিয়ে কার মধ্যে বেশি ভিড় হলো সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা কাট অফ দিতে বসে পড়েছি, আর ওবিসি 10% সিট পেয়েছি, উল্লসিত হচ্ছি। কিন্তু এই ছাত্রগুলো তো পরীক্ষার ময়দানে রয়েছে, কি রূপে রয়েছে আমরা কিন্তু জানতে পাচ্ছি না। এটার নিয়ে খুব গভীর চিন্তা ভাবনা করে হিসাবটা এগোতে হবে। সেই জন্য বললাম সাবধানী পদক্ষেপ নিতে হবে। কিন্তু একটা প্লাস পয়েন্ট, বিগত 5-10 বছর ধরো ওবিসি কিন্তু গড়ে 3 থেকে 5 নম্বর কম থাকে। তাহলে এটা বোঝা যায় যে ইউআরকে এরা ডিঙ্গাতে পারবে না। কিন্তু কোন রেশিওতে ভাগ হয়েছে 7 আর 17-এর মধ্যে, এটাও তোমার মাথায় রাখতে হবে। 10% সিট তো ইউআর বাড়িয়ে নিল, এইবার কি হবে সেটা তো আমিও জানি না, কারোর পক্ষে জানা সম্ভবই না। এবং আলাদাভাবে কতজন ওবিসি আমাদের রাজ্যে পরীক্ষা দেয়, রাজ্য ওয়াইজ এনটিএ কিন্তু বলে না, সারা ভারতবর্ষ ওয়াইজ বলে। এবার রেজাল্টই দেখবে, ওটা দিয়ে দিয়েছে, প্রতিবারে দিয়ে দেয় ওটা। এটা একটা কিন্তু বড় চিন্তার ব্যাপার থাকতে পারে। সেমন কিন্তু চিন্তা নয়, যেরকম 10% নিয়ে গেছে, ওদের ওরা 4-5 নম্বর কম থাকে, মানে মেধার স্কেলের দিক দিয়ে কিন্তু ওরা একটু কম থাকে। ট্রেন্ড বলছে, ডেটা বলছে, ডেটা যা বলছে সেটাই আমি বলছি। এটা একটা কিন্তু বিশাল ব্যাপার হতে পারে। দেখো অল ইন্ডিয়া যারা কাট অফ দিচ্ছে, যখন দিল
21শে জুন পরীক্ষা হলো 23-24-এ, ওরা সেই যে 30,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক ধরে বসে আছে, সেখানেই বসে আছে। কিন্তু লাস্ট 10 দিনের মধ্যে প্রায় 4,500 অল ইন্ডিয়া সিট বেড়ে গেছে। তার জন্য প্রায় যে ওরা 660-70টা সিট পেয়ে গেছে, তার জন্য কিন্তু ওরা কাট অফ তার নিচের দিকে নামাচ্ছে না। আমার চোখে সেরকম পড়েনি, এটাও ওরা সাবধানী পদক্ষেপ নিচ্ছে। এমনি কিন্তু অল ইন্ডিয়া যারা কাট অফ দেয় কোনো বছর মেলে না। এবছর দিয়েছিল 550, যাচ্ছে 559 মতন যাচ্ছে, 9 নম্বর গন্ডগোল। এইবার হয়তো ওরা সাবধানী পদক্ষেপ নিচ্ছে। এইবার আসো আমাদের কি হতে পারে। দেখো একটু ডিপে ঢুকি। যদি গতবার দেখো ইউআরদের কাস্ট র্যাঙ্ক 1818 চান্স পেয়েছিল, সেটা থার্ড রাউন্ডে, এবং বেঙ্গল র্যাঙ্ক ছিল সেখানে 2197, সেটা কিন্তু থার্ড রাউন্ডে। তুমি কিন্তু ফার্স্ট রাউন্ডে ভর্তি হতে যাচ্ছ, অর্থাৎ গ্যাপ 316। এবছর যেহেতু সিট সংখ্যা বেড়ে হয়েছে 2104, অবশ্যই 316 যোগ করে 2420 মধ্যে যারা আছো তারা সেফ জোনে আছো, সেটা থার্ড রাউন্ডে। এই থার্ড রাউন্ডের মধ্যে এই যে গতবারের 2197 মধ্যে পিসি পাঞ্চ করা হিসাব রয়ে গেল, কিন্তু পিসিটার মধ্যে একটা দুটো যে গন্ডগোল হতে পারে, পিসি কিন্তু এর মধ্যে হিসাবে চলে আসলো। গত 34-35টা সিট 2197, অর্থাৎ তোমার থার্ড রাউন্ড পর্যন্ত ওই অবধি যেতে পারে। যেটা তাই বলছে। এইবার যেটা আসছে ওবিসি, ওবিসিটা একটা অজানা জিনিস থেকে গেলেও সেটা সেমন ক্ষতি হবে না। আমি অনেক হিসাব করে দেখেছি, ওবিসিদের থেকে ইউআরদের 1টি নম্বর হলো, মানে 1000 অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো পজিটিভের দিকে থাকবে। অনেক রকম হিসাব করে দেখেছি, আজ 2 মাস ধরে দেখছি ওবিসিটা হবে না। কিন্তু কোয়ালিফাই নম্বর দিয়ে আমি বারবার বলছি, ইউআর যে প্রতি বছর 30, 32, 34 পাচ্ছিল, এবার 70টা পাবে। এই যে 35টা সিট, এতে কিন্তু 1-1,500 অল ইন্ডিয়া র্যাঙ্ক নিচের দিকে নামাবে। সেটা কিন্তু থার্ড রাউন্ড। এই মুহূর্তে ফার্স্ট রাউন্ড আলোচনা করতে বসে ওইগুলো আলোচনা করার কোনো মানে হয় না। যারা ভাবছো যে 2500 পার হয়ে যাবে বেঙ্গল র্যাঙ্কে ইউআরদের, আমার মনে হয় অত দূর যাবে না। গতবার 2197, তার সঙ্গে 204 যোগ করতে পারো, তার সঙ্গে আরও পিসি ইউআরদের 30টা মতন, এটা আমি হিসাব করে বার করেছি, 250 মতন যোগ বা 260 মতন যোগ করে নিলে, তাহলে তোমার গিয়ে দাঁড়াচ্ছে 260 দিলে, তাহলে এই 2450 বেশি পার হওয়া খুবই অসম্ভব হয়ে দাঁড়াবে। 476 সিটের উপর দাঁড়িয়ে, 476 উপরে দাঁড়িয়ে 2450 পর পাওয়া যাবে না, একদম আমি বলে দিলাম। থার্ড রাউন্ডে যদিও সিট এখন বাড়বে, যদি 100 সিট বাড়ে, তাহলে তুমি বেঙ্গল র্যাঙ্ক হিসাবে 65-70 যোগ করে নিতে পারো। কারণ ওখানে আমরা 55টা সিট পাচ্ছি, বাদ দিয়ে 48, আরও 10-20 যোগ করে নিতে পারো 100 সিট যদি পারে। অর্থাৎ 2500 পার হওয়া খুবই মুশকিল হয়ে যাবে আরও 100 সিট বাড়লে। এইটুকু তোমাদের আমি বলতে পারি। সেটা কাস্ট র্যাঙ্ক যখন বেরোবে তখন। এতগুলো এক্স ফ্যাক্টর আছে, তাহলে 475-এ কি দাঁড়াতে পারে। দেখো আমি একটু সাবধানী পদক্ষেপ নেব। ফার্স্ট রাউন্ডে যারা যাবে, ফার্স্ট রাউন্ড, তারা ইউআররা দের আমি সেই 53,000 350 রাখলাম, ওবিসি 54,800 রাখলাম, ইডাব্লিউএস 1,29,900 রাখলাম, এসসি 1,92,600 রাখলাম, আর এসসি 265 মতন রাখলাম। অর্থাৎ আগের দিন যেটা 425-এ রেখেছিলাম সেটাই রাখলাম। আরও 50টা সিট বাড়ুক, সব একসঙ্গে নিয়ে আমি করে দেব। এটা যেটা বললাম ফার্স্ট রাউন্ড, এটা কিন্তু একদম কনফার্ম। এটা যারা পেয়েছো তারা ফার্স্ট রাউন্ডে পাবেই, কোনো কথা হবে না। 50টা আমি হিসেবের মধ্যে আনিনি, কি আনবো। ওবিসি 7%, মানে 2 থেকে 2.5টে পাবে, ইডাব্লিউএস 5টা পাবে। যে পার্সেন্টেজ তোমরা নিজেরাই হিসাব করে নিতে, 4টে 5টা 200, 150 র্যাঙ্ক এদিক হয়, সেটা নিয়ে আর করলাম না। আরও 50টা বাড়ুক, সেটা একসঙ্গে নিয়ে
আরও টেকনিক্যাল দিক দিয়ে হিসাব করে নিয়েই তোমাদের ভিডিওটা আমি দেব। এই বলে আজকের মতন শেষ করলাম। সকলেই ভালো থেকো।